বিশাল এক মরুভূমি, সেখানে একটি মাত্র মেয়ে আর 3জন ছেলে তার সাথে করলো যৌন নির্যাতন। শেষ পর্যন্ত মেয়েটা প্রতিশোধ নিতে পারছে না পারে নাই সেটাই জানবো আজকের এই মুভির। আজকের মুভি এক্সপ্লেন দ্য রিভেঞ্জ। তো চলুন এবার আমরা সরাসরি মূল গল্পে চলে যাচ্ছি। মুভির শুরুতে আমরা রিচার্ডকে দেখি যে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে ধুধু মরুভূমি একটা অঞ্চলে চলে এসেছে। আর এই রিচার্ড বেটা বিবাহিত, তার একটা বাচ্চাও আছে। তো তারা অল্প শরীর চর্চা করতে ভালোবাসতো, সেই জন্য তারা দুজন, তো তোমরা বুঝতেই পারছো, তো ঘুরতে এসে ঘোরাবাদ দিয়ে যা যা করার কাম সবকিছুই তারা করে ফেলে। আর রিচার্ডের এই গার্লফ্রেন্ডের নাম হলো জেনিফার। পরের দিন সকালে জেনিফার যখন ব্রেকফাস্ট করছিল আর তখনই সে বাহিরে দুজন বন্দুকধারী লোককে দেখে ভয় পেয়ে যায়। তখন রিচার্ড জেনিফারকে বলতে থাকে এরা দুজন হলো আমার ভালো বন্ধু। এখানে এর নাম হলো ডেমেট্রি আর এর নাম হলো কলম্বে। জেনিফারের সাথে এই দুজন লোকের একদিনের মধ্যে ভাব জমে ওঠে, কারণ জেনিফার অল্প খোলামেলা স্বভাবের ছিল, হ্যাঁ একটু বেশি খোলামেলা। তো যাই হোক, রাতে তারা অনেক পার্টি করে আর তাদের হাতে আমরা একটা ভয়ঙ্কর মাদক দেখতে পাই। আর এই মাদক কেউ যদি একবার সেবন করে সে এতটাই নেশাগ্রস্ত হয়ে যায় যে তার শরীর যদি কেটেও ফেলা হয় সে কিছুই টের পাবে না। তো রিচার্ড তার বন্ধুদের থেকে সেই মাদকটা নিয়ে জেনিফারকে দেয় লুকিয়ে রাখার জন্য। পরের দিন রিচার্ড একটা কাজের জন্য বাহিরে যায় আর সেই সুযোগে তার বন্ধু কলম্বে জেনিফারকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়। জেনিফার যখন ড্রেস চেঞ্জ করছিল কলম্বে তাকে একই প্রস্তাব দেয়। কলম্বে এবার জেনিফারকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। ঠিক তখনই ওখানে ডেমেট্রি চলে আসে আর ডেমেট্রি চুপচাপ খালি তাকিয়ে থাকে তাদের দুজনের মাঝে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ডেমেট্রি কোনো কথা না বলে ওখান থেকে চুপচাপ চলে যেতে থাকে। আর এই ডেমেট্রিরও জেনিফার উপরে কুনজর ছিল। পরের দিন দেখা যায় রিচার্ড চলে এসেছে আর রিচার্ড আসার সাথে সাথে তার বন্ধুরা বলে একটা ঝামেলা হয়ে গেছে রে দোস্ত। রিচার্ড তাদের সাথে কোনো কথা না বলে সোজা জেনিফারের সাথে দেখা করতে চলে যায়। জেনিফার বলে তোমার বন্ধুরা আমাকে নৃশংসভাবে ধর্ষণ করেছে। এই কথা শোনার পর রিচার্ড তার বন্ধুদের কিছুই বলে না, উল্টো আরো বলে তুমি এখানে থেকে যাও আর তোমার জন্য আমি কানাডায় একটা চাকরির বন্দোবস্ত করেছি আর এই নাও একটা মোটা অঙ্কের চেক। রিচার্ড যে জেনিফার সাথে এরকম ব্যবহার করবে সেটা জেনিফার জানতেই পারে নাই। জেনিফার বলে তুমি একটা তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করো, কারণ এখানে আর আমি থাকতে চাই না। আর এই বালির মরুভূমি থেকে বেরোনোর একটাই পথ, সেটা হলো হেলিকপ্টার। রিচার্ড হেলিকপ্টারের ব্যবস্থা না করলে জেনিফার তাকে ভয় দেখাতে থাকে যে তোমার পরিবারকে তোমার আর আমার গোপন ভিডিও কিন্তু দেখাবো। এই কথা শোনার পর রিচার্ড জেনিফারকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলতে থাকে আমার পরিবার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তোকে তো আমি শরীরের জন্য ভালোবেসেছিলাম। এই কথা শুনে জেনিফার ভয় আর আতঙ্ক নিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। কলম্বে আর ডেমেট্রি জেনিফারকে দৌড়াতে দেখে তার পিছনে। রিচার্ড এখানে ভয় পেয়েছিল, কারণ জেনিফার যদি এখান থেকে পালিয়ে যায় তো পুলিশকে সব সত্যি কথা বলে দেবে। একটা সময় জেনিফার একটা খাদের কাছে পৌঁছে যায়। তখন রিচার্ড জেনিফারকে বলতে থাকে তুমি ভয় পেও না, আমি তোমার জন্য একটা হেলিকপ্টার ডেকে দিচ্ছি। কিন্তু সত্যিকারের অর্থে রিচার্ড কিছুই করে না, সে জেনিফারকে সুযোগ মতো উপর থেকে ধাক্কা দিয়ে নিচে খাদে ফেলে দেয়। আর খাদে পড়ার সাথে সাথে জেনিফারের পেটের উপর দিয়ে একটা কাঠ বেরিয়ে যায়। তারা তিনজন ভাবে যে জেনিফার হয়তো মারা গেছে, সেই কারণে ওখানে থেকে আর কোনো লাভ নাই। তারা তিনজন কামব্যাক করে আবারও ফার্ম হাউসে চলে যায়। ফার্ম হাউসে আসার পর তারা শিকারের জন্য প্রস্তুতি নিতে থাকে। জেনিফারকে দেখি আমরা তার শরীর থেকে অল্প অল্প করে রক্ত পড়ছে আর সেই রক্তর গন্ধে পোকামাকড় তার পা দিয়ে উঠছে। আর হঠাৎ করে জেনিফার নড়চড় করে উঠে আর আমরা বুঝে যাই জেনিফার হয়তো জীবিত রয়েছে। জেনিফার একটা মেসেজ নিয়ে গাছের গুড়িতে আগুন ধরিয়ে দেয় আর আগুন ধরার ফলস্বরূপে গাছটা পুড়ে যায় আর সে নিচে পড়ে যায়। রিচার্ড আর তার দুই বন্ধুরা জেনিফারের লাশটা নদীতে ফেলবে বলে জেনিফারের কাছে আসে, কিন্তু আসে দেখে যে জেনিফার ওখানে নাই। এটা দেখে তো তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা তিনজন জেনিফারের রক্তর দাগ দেখে চলতে আরম্ভ করে। তারা তিনজন ভালো করেই জানে যে জেনিফার প্রচন্ড আহত, সে হয়তো আশেপাশেই রয়েছে। আর চলতে চলতে তারা একটা নদীর কাছে পৌঁছে যায়। তারা তিনজন জেনিফারকে খোঁজা আরম্ভ করলে তারা তিন ভাগে ভাগ হয়ে যায়। আর একটা সময় জেনিফার কলম্বের দিকে বন্দুক তাক করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকে গুলি ছিল না। আর তার উপরেও জেনিফার অনেক দুর্বল ছিল। কলম্বে এই সুবর্ণ সুযোগটা পেয়ে জেনিফারকে পানিতে চুবাতে থাকে। আর হঠাৎ করে জেনিফার কলম্বের কাছ থেকে একটা চাকু নিয়ে তার চোখ দুটো এলিয়ে দেয়, মানে এখানে কলম্বের খেল খতম করে দেয়। রাতের বেলা জেনিফারকে দেখি আমরা সে একটা ক্যান খাচ্ছে, কিন্তু তার পেটে একটা কাঠের টুকরো ঢুকেছিল আর সেই ব্যথার কারণে সে ছটফট করতে থাকে। কিন্তু জেনিফার কিন্তু হার মানে না। মুভির শুরুতেই যে আমি একটা মাদক দ্রব্যের কথা বলেছিলাম যেটা সেবন করলে মানুষ আর মানুষের মধ্যে থাকে না, এমনকি তার শরীর যদি কেটেও ফেলে তবুও সে টের পাবে না। আর জেনিফার এই কাজটাই করে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জেনিফার একটা চাকু গরম করে
তার পেটে থেকে সেই কাঠের টুকরোটা বের করছে আর সেখান থেকে অনেক রক্তপাত হচ্ছিল, সেই জন্য সে কেনের বোতলটা ব্যান্ডেজের মতন ব্যবহার করে। পরের দিন সকালে ডেমেট্রি যখন নদীতে মুখ ধুচ্ছিল তখনই তার সামনে কলম্বের মুখটা ভেসে ওঠে, কারণ নদীর পানিতে তার দেহটা ফুলে গিয়েছিল। ডেমেট্রি এইসব দেখে তার মাথা খারাপ হয়ে যায় আর তার গাড়িতে সে নিজেই খুশাতে আরম্ভ করে। আর তখনই রিচেট ওখানে এসে কলম্বের ওখানে চলে যায়। রিচেটকে আমরা দেখি খুবই শান্ত অবস্থায়। ডেমেট্রি আর রিচেট মিলে কলম্বের লাশটাকে নদীতে ফেলে দেয় আর তারা দুজন দুটো ভাগে ভাগ হয়ে যায়। অন্যদিকে জেনিফারকে দেখি আমরা সে ভয়ঙ্কর মাদকটা নেয়ার পর সে ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকামাকড়ের স্বপ্ন দেখছিল। আর ডেমেট্রি যখন গাড়ি নিয়ে যাচ্ছিল একটা সময় ডেমেট্রির গাড়ির তেল ফুরিয়ে যায় আর সে যখন গাড়িতে তেল ভরাচ্ছিল সেই সময়ে উপর থেকে জেনিফার ডেমেট্রিকে এম করে গুলি ছুড়ে আর গুলিটা তার সিধে মাথায় লাগে আর যার ফলে ডেমেট্রি মাটিতে লুটিয়ে পড়ে। আর রিচেটকে দেখি আমরা সে কারোর সাথে একটা কথা বলছে। রিচেট ভালো করেই জানে যে জেনিফার তার বন্ধুদের সাথে যে অবস্থা করেছে আমার সাথেও একই অবস্থা করবে, সেই জন্য সে এই মরুভূমি থেকে পালিয়ে যেতে চায়। আর রিচেট কিছু একটা আওয়াজ পেয়ে বন্দুক নিয়ে যখন বাইরে তাকায় তখন দেখে যে জেনিফার দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা দেখতে পাই রিচেট আর জেনিফারের মাঝে অনেক ধস্তাধস্তি হয়। অবশেষে জেনিফার বুদ্ধি করে রিচেটকে উপরে পাঠিয়ে দেয়। রিচেটের ফার্ম হাউস দেখি আমরা রক্ত দিয়ে ভরে গেছে আর এইভাবেই জেনিফার ধর্ষণকারীদের শাস্তি দেয়। তো কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেন? জানি ভিডিওটা অনেক লেটে আসলো, তো তোমরা তো জানোই আমাদের রমজান মাস চলছে আর সারাদিন রোজা রেখে ভিডিও বানানো অনেক কষ্টকর আর কলেজেরও আমার কিছু কাজ ছিল। তো চিন্তা নেই, এখন থেকে কষ্ট হলেও একদিন পর পর ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকে কে কে রোজা আছেন তা অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।